শেষ নাই, একটার পর একটা কাজ। আর এই গাড়িটারও চাক্কা চেঞ্জ করতে হবে। যে পেঁপে ছাড়া আমরা ধনিয়া পাতা বলছিলাম যে ফুল দেওয়াইমু, এই যে গাছের মধ্যে প্রায় ফুল চলে আসছে, হয়ে গেছে। এই যে কোটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রচুর কুয়াশা নামেছে। আজ বছরের পঞ্চমতম দিন, আজকে 5 তারিখ জানুয়ারির। তো সকালবেলা আসলাম পিস্তার মধ্যে। এদিকে টমেটো মাশাআল্লাহ আপডেট হইল, টমেটো প্রায় ধরা পড়ে গেছে। এই যে কোটি দিয়ে দিল। বিস্তার মধ্যে আসলাম, এখন ধনিয়া পাতা নেব আর পেঁয়াজের পাতা তুলবো। এদিকে এই যে পেঁয়াজের পাতা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ওইদিকে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা নিব। প্রচুর ঠান্ডা পড়েছে। এইদিকে মরিচও মাশাআল্লাহ ফুল চলে আসছে প্রায়। আমার ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা তোলা হয়ে গেছে। নিজের জমিতে হওয়াতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি তুলি, নিয়ে যাওয়া যায়। তা না হলে এইটুকুর জন্য বাজারে যাওয়া লাগতো, অথবা ফরমালিন যুক্ত খাবার খেতে হতো। ফ্রেশ একদম ফরমালিন মুক্ত, বিষ মুক্ত খাবার খাওয়া যায়, যে কোনো সময় নিয়ে যাওয়া যায়। এদিকে ধনিয়া পাতা বলছিলাম যে ফুল দেওয়াইমু, এই যে গাছের মধ্যে প্রায় ফুল চলে আসছে। তারপরও গুড়ির যে পাতাগুলো, এই পাতাগুলো উঠিয়ে উঠিয়ে খাওয়ার জন্য ব্যবহার করা যায়। আর এদিকে বিস্তার কান্দি বলা হয়, কান্দির মধ্যে মাশাআল্লাহ গুড়ির ফুল চলে আসছে, খুব সুন্দর ফুল। আমাদের যে পেঁপে চারা আমরা যৌথভাবে রোপণ করছিলাম, এই যে পেঁপেগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ধরছে। আশা করি খুব শীঘ্রই পেকে যাবে, এই আর কি। আর বেশি অংশ গাছগুলোই বেটা হয়ে গেছে, যেগুলোর মধ্যে ফুল আসে কিন্তু ফল ধরে না। শুধু একটা গাছই ফল ধরছে, আমরা আশা স্বরূপ পাইছি ফল। কাজের শেষ নাই, একটার পর একটা কাজ। আর এই গাড়িটারও চাক্কা চেঞ্জ করতে হবে। এইটা হইলো প্লাস্টিকের চাক্কা, এইগুলো হইলো বিছার জন্য। এতদিন তো বিছার মধ্যে চাষ করছি, যার কারণে প্লাস্টিকের চাক্কা ব্যবহার করছি। আর এখন কিন্তু আমরা বন্ধের মধ্যে নামাইমু, আর কয়েকদিন বাদে পানি ছাড়া হবে বুরু ধানের জন্য। তো এই চাক্কা দিয়ে ব্যবহার করা যাবে না, হাল চাষ করতে হবে লোহার চাক্কা ইনশাল্লাহ আমি আজকে মাখিরে নিয়ে লাগানোর চেষ্টা করবো। আগে লগে ফিট করে রেখে দিব। নিজের জমিও আছে, চাষ করতে হবে, আর অন্যের জমিও চাষ করা হয়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কার এলাকাতে প্রচুর কুয়াশা নেমেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কি কুয়াশা।